الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فقد قال الله تبارك وتعالى وإذا سألتموهن متاعا فاسألوهن من وراء حجاب وقال النبي صلى الله عليه وسلم إن الله جعل الحق على لسان عمر وقلبه أو كما قال عليه الصلاة والسلام আজ আমরা মুওয়াফাকাত উমরের দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আজ আমাদের আলোচনার বিষয় সূরা আহজাবের 53 নম্বর আয়াত, পর্দার বিষয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আজওয়াজে মুতাহহারাতদের পর্দার ব্যাপারে পরামর্শ দিয়েছিলেন। তার প্রেক্ষিতেই পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শের অনুকূলে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার বিধান অবতীর্ণ করেন। বুখারী শরীফের 4427 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, ইয়াদখুলু আলাইকাল বাররু ওয়াল ফাজির, আপনার কাছে ভালো এবং মন্দ উভয় ধরনের মানুষ আসে। ফালাউ আমারতা উম্মাহাতিল মুমিনিনা বিল হিজাব, যদি আপনি উম্মাহাতুল মুমিনিনদেরকে পর্দার হুকুম দিতেন তাহলে ভালো হতো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পরামর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেন। পরবর্তীতে পর্দার বিধান অবতীর্ণ হয়। বুখারী শরীফের আরো একটি হাদিস, 5806 নম্বর হাদিস, ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, কান উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু লিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহজুব নিসাআক। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছিলেন যে আপনি আপনার স্ত্রীদের পর্দা করান বা পর্দার বিষয়ে তাদেরকে আদেশ দেন। ক্বালাত ফালাম ইয়াফআল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো এই বিষয়টি বাস্তবায়ন করেন নাই, অর্থাৎ আজওয়াজে মুতাহহারাতদেরকে পর্দার বিষয় এখনো নির্দেশ করেন নাই। ওয়া কানা আজওয়াজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখরুজুনা লাইলান ইলা লাইলিন কিবালাল মাসানি', আর আজওয়াজে মুতাহহারাতগণ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য, অর্থাৎ ইস্তেনজার জন্য তাহারা বাহিরে যেতেন। একদিন হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিষয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খরাজাত সাউদাতু বিনতু জামআ ওয়া কানাত ইমরাআতান তাওয়িলা। একদিন সাউদা বিনতে জামআ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ইস্তেনজার জন্য বাহির হলেন। তিনি একটু উঁচু কদ বিশিষ্ট ছিলেন। ফারাআহা উমর ইবনুল খাত্তাব ওয়া হুয়া ফিল মাজলিস, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে বসা অবস্থায় তাকে দেখলেন। ফাকালা আরাফতুকি ইয়া সাউদা হিরসান আলা আইয়ুনসালাল হিজাব। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার বিধান যেন অবতীর্ণ হয় এই আশায়, এই আগ্রহে তিনি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিলেন, ইয়া সাউদা বলে ডাক দিয়ে বললেন, আমি তোমাকে চিনেছি। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্দার বিষয়ে যখন আগ্রহ প্রকাশ করেছেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরামর্শ দিয়েছিলেন, তার পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তার অনুকূলে কোরআনের সূরা আহজাবের 53 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেন। সূরা আহজাবের 53 নম্বর আয়াতের অর্থটি বোঝার আগে আমরা শানে নুজুলটি একটু দেখব। বুখারী শরীফের 4428 নম্বর হাদিস, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, লাম্মা তাযাওয়াজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়নাব ইবনাত জাহশিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যায়নাব বিনতে জাহশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন, দাল কওম, মানুষদেরকে দাওয়াত দিলেন। ফাতাইমু সুম্মা জালাসু ইয়াতাহাদ্দাসুন, অতঃপর মানুষরা এসে খাওয়া দাওয়া করলো এবং বসে গল্প করতেছিলেন। ওয়া ইযা হুয়া কাআন্নাহু ইয়াতাহাইয়াউ লিল কিয়াম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওঠার উপক্রম হইলেন, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে তারা বসে গল্প করছে, উঠছে না। এইজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু ওঠার উপক্রম হইলেন যাতে তারাও তা দেখে উঠে চলে যায়। ফালাম ইয়াকুমু, কিন্তু কেউ তাতে উঠল না। ফালাম্মা রাআ যালিকা কামা,
যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থা দেখলেন যে কেউ উঠছে না, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উঠে গেলেন। ফালাম্মা কামা কামা মান কামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওঠা দেখে তার সাথে আরো কয়েকজন উঠে গেল, যারা ইচ্ছা করলো তারা উঠে গেল। ওয়া কাদা সালাসাতু নাফরিন, কিন্তু তিনজন ব্যক্তি সেখানে বসে গল্প করছিল, তারা তিনজন বসে থাকলো। ফাজা আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিয়াদখুলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে প্রবেশ করার জন্য পুনরায় যখন আসলেন, ফাইদাল কওমু জুলুসুন, তখন দেখলেন যে ওই তিনজন ব্যক্তি সেখানে বসে গল্প করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ফিরে গেলেন। অতঃপর সুম্মা ইন্নাহুম কওমু, অতঃপর যখন ওই তিনজন চলে গেল, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফান্তালাকতু ফাজিতু ফাআখবারতু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহুম কদ ইনতালাকু, আমি উঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে খবর দিলাম যে আল্লাহ রাসূল তারা চলে গেছেন। ফাজাআ হাত্তা দাখালা, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে ঘরে প্রবেশ করলেন। ফাযাহাবতু আদখুল, আমি প্রবেশ করতে ইচ্ছা করলে, ফাআলকাল হিজাবা বাইনি ওয়া বাইনাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এবং তার মাঝে পর্দা ফেলে দিলেন। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করলেন। ফাআনজালাল্লাহ, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবী, হে ঈমানদারগণ, তোমরা নবীদের ঘরে প্রবেশ করো না। শেষ পর্যন্ত আয়াতের। আমরা এবার আয়াতের অর্থটা দেখব। সূরা আহজাবের 53 নম্বর আয়াতের অর্থটা যদি আমরা এবার দেখি, তাহলে আমরা বুঝতে পারবো যে আল্লাহ রাব্বুল আলামিন কি নির্দেশ দিয়েছেন মুমিনদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি ইল্লা আন ইউযানা লাকুম ইলা তুআমিন গায়রা নাযিরিনা ইনাহ, হে মুমিনগণ, তোমরা খাওয়ার জন্য খাবার প্রস্তুতির অপেক্ষা না করে নবীর ঘরে তোমাদেরকে অনুমতি না দেওয়া পর্যন্ত প্রবেশ করবে না। ওয়ালাকিন ইযা দুঈতুম ফাদখুলু, তবে তোমাদেরকে ডাকা হলে তোমরা প্রবেশ করবে। ফাইযা তু'ইমতুম ফান্তাশিরু ওয়ালা মুস্তানিসিনা লিহাদীস, এবং খাওয়া শেষ হলে নিজেরাই চলে যাবে, কথাবার্তায় মশগুল হয়ে পড়বে না। ইন্না যালিকুম কানা ইউদিন নাবিয়্যা ফায়াস্তাহয়ি মিনকুম, তোমাদের এই আচরণ অবশ্যই নবীকে পীড়া দেয়, তিনি তোমাদেরকে উঠিয়ে দিতে সংকোচ বোধ করেন। ওয়াল্লাহু লা ইয়াস্তাহয়ি মিনাল হক, কিন্তু আল্লাহ সত্য বলতে সংকোচ বোধ করেন না। ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতান ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব, তোমরা যখন তার পত্নীদের নিকট হইতে কোনো কিছু চাইবে, তখন পর্দার অন্তরাল থেকে চাইবে। যালিকুম আতহারু লিকুলুবিকুম ওয়া কুলুবিহিন্না, এটা তোমাদের অন্তরের জন্য এবং তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্র উপায়। ওয়া মা কানা লাকুম আন তু'দু রাসূলাল্লাহি ওয়া লা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, আল্লাহর রাসূলকে কষ্ট দেওয়া এবং তার মৃত্যুর পর তার পত্নীদেরকে বিবাহ করা তোমাদের কারো পক্ষে কখনো বৈধ নয়। ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, এটা আল্লাহ তাআলার কাছে সাংঘাতিক অপরাধ। আজ মুওয়াফাকাত ওমরের দ্বিতীয় পর্ব আমরা আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামীতে আমরা তৃতীয় পর্ব আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।